নমস্কার বন্ধুরা, কুরকুরে মুচমুচে পকোড়া তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু হাজার গুণ সম্পন্ন এই শাকের পকোড়াটা একবার যদি আপনি তৈরি করে খান, আপনি বাধ্য হবেন বারবার তৈরি করে খেতে। এতটা সুস্বাদু আর এতটা মজাদার এই পকোড়াটা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি লাল শাক। এই লাল শাক তো এখন বাজারে প্রচুর পাওয়া যায়, আর এই শাকটা সম্পূর্ণ শাকের থেকে কিন্তু আলাদা হয়। আর এই শাকের গুণের কথা কী আর বলবো, এর গুণের কথা তো বলে শেষ করা যায় না। এত গুণে সম্পূর্ণ এই শাকটা খেতে লাগে। আর এর সবচেয়ে বড় গুণ হলো এর রক্তশূন্যতা দূর করে, যেটা আমাদের শরীরের জন্য সব থেকে আগে দরকার। তো সেটাই দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি করব। তার জন্য এক আটি শাক আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট করে নিয়ে নিলাম একটা বাটিতে। এখানে নিয়ে নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, ছোট করে কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর একটু রসুন নিয়েছি। শাকের মধ্যে রসুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি সমস্তগুলো নিয়ে আমি শাকের মধ্যে মিশিয়ে দিলাম। এইবার এর মধ্যে সবার আগে লবণটা দেবো, যেটা ছাড়া একদম স্বাদ হবে না। তো লবণ দিয়ে পরিমাণ মতো সামান্য একটু দিলাম আমি হলুদ, আর হাফ চামচের থেকেও কম দিলাম একটুখানি চিনি। 1 চামচ দিলাম কালো জিরা, একটুখানি হাতের মধ্যে ম্যাশ করে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও কিন্তু ভালো লাগে শাকের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা। তারপরে দিয়ে দিলাম এক বাটি, মানে একটা বাটিতেই নিয়েছি হাফ বাটি সুজি, আর হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো। দিয়ে দিলাম এক বাটি পুরোটা একসঙ্গে করে। এখানে এক বাটি দেখুন মটর, গোটা মটর সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করেছি একদম নরম না, কিন্তু গলে যাবে সেরকম করে আমি সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা ছোলাটাও কিন্তু দিতে পারেন ঠিক সেমভাবে একটু সেদ্ধ করে। আর এক বাটি ভাত দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, আমার হাতের কাছে ছিল। এই ভাতটুকু আমার আজকে বাড়তি হয়ে যেত, যার জন্য এখানে মিশিয়ে দিলাম। একটুখানি জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। পকোড়া টকোড়াতে একটু স্পাইসি ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। সবার শেষে 2 চামচ বেসন মিশিয়ে দিলাম এর মধ্যে। এইবার সবগুলোকে জল ছাড়া সুন্দর করে মেখে নেব। অত্যন্ত সুস্বাদু লাগে কিন্তু এই পকোড়াটা খেতে। তাছাড়া আমরা এখনও অনেকে আছি, ছোট থেকে বড় এমন অনেকেই আছে যে আমরা লাল শাকটা খেতে ভালোবাসি না। বেশিরভাগ মানুষই পছন্দ করে, কিন্তু অনেকে আবার পছন্দ করে না। তো তাদের জন্য এই পকোড়াটা কিন্তু খুবই স্পেশাল। আর এই শাকের তো গুণ বলেই শেষ করা যায় না, এতটা গুণে সম্পূর্ণ এই শাকটা। সমস্ত শাকের থেকে কিন্তু এই শাকের গুণটা সম্পূর্ণটাই আলাদা হয়। তো দেখুন আমি আগে শুকনো ভালো করে মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নিয়েছি। একটু নরম নরম, মানে পকোড়াগুলো ব্যাটার যেমন হয় আপনারা তো জানবেনই। তো আমি একটু দেখিয়ে দিলাম। এইবার পকোড়াগুলো শেপে এইগুলোকে দিয়ে শুধু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু মুচমুচে করে এইগুলো ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যায় দারুণ স্বাদের পকোড়া। এর মধ্যে যে মটরটা দিয়েছি, সেই মটরটা যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগে। মটর, ছোলা কিংবা আপনারা নারকেল কুচিও কিন্তু ছোট ছোট করে কুচি করে এর মধ্যে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দের, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এছাড়া কিশমিশও কিন্তু এর মধ্যে দেওয়া যায়। তো যেটা আপনাদের পছন্দ আপনারা সেইভাবে দিয়ে এটাকে এইভাবে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আপনি যদি একবার তৈরি করে খান, আপনি বাধ্য হবেন এই পকোড়াগুলো বারবার তৈরি করতে। এতটা সুস্বাদু আর এতটা মজাদার এই পকোড়াগুলো। আর এই পকোড়া তো খেতে দারুণই লাগবে, কারণ এটা লাল শাক দিয়ে তৈরি, আর লাল শাকের প্রচুর প্রচুর গুণ আছে। তো দেখুন আমি সমস্ত পকোড়া একদম সুন্দর করে ভেজে মুচমুচে করে তুলে নিলাম। কতটা মুচমুচে হয়েছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর এই মটরগুলো যখন মুখে পড়বে খেতে অসম্ভব মজার লাগে। তো এই ছোট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এসব বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য।